বাংলার রাজনীতিতে কি সত্যিই বড় কিছু বদলে যাচ্ছে? নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর এবার সে বিতর্ক পৌঁছে গেছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানি ঈদ পর্যন্ত। নতুন সরকারি নির্দেশিকা নিয়ে এখন পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ, প্রশ্ন আর উত্তেজনা। আসলে কি বলা হয়েছে সেই নির্দেশনায়? কেন এত আলোচনা? আর সাধারণ মানুষই বা এটাকে কিভাবে দেখছেন? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব পুরো বিষয়টি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকে রাজ্যের পরিবেশ যেন অনেকটাই বদলে গেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা বেড়েছে, তেমনি বেড়েছে ধর্ম ও রাজনীতি নিয়ে বিতর্ক। আর এবার ঈদুল আজহা বা কোরবানির ঈদকে ঘিরে সরকারের নতুন নির্দেশিকা সেই বিতর্ককে আরও বড় করে তুলেছে। এমন এক সময়ে এই নির্দেশনা এসেছে যখন মুসলিম পরিবারগুলো কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও মানুষ পশু কেনা, কোরবানির আয়োজন আর ধর্মীয় প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সরকারের নতুন বিজ্ঞপ্তি পুরো পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে গেছে। 13 মে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রকাশ্যে বা বাড়ির আঙিনায় গরু, ষাঁড়, বলদ, বাছুর, মহিষ কিংবা মহিষের বাচ্চা কোরবানি করা যাবে না। কোরবানির কাজ করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায়। প্রথমে বিষয়টি অনেকের কাছে সাধারণ নিয়ম বলেই মনে হয়েছিল, কারণ অনেক রাজ্যেই স্বাস্থ্যবিধি বা আইন শৃঙ্খলার কথা বলে নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের নিয়ম রয়েছে। কিন্তু বিতর্ক শুরু হয় নির্দেশিকার পরের অংশ নিয়ে। সরকার বলেছে, শুধু কসাইখানায় গেলেই হবে না, পশু কোরবানি করতে হলে আগে নিতে হবে একটি ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র। আর এই অনুমতি পাওয়ার জন্য বিশেষ কিছু শর্তও দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো পশুকে তখনই কোরবানির অনুমতি দেওয়া হবে যখন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক একসাথে লিখিত অনুমোদন দেবেন। অর্থাৎ একজনের অনুমতি হলেই হবে না, একাধিক সরকারি পর্যায়ের সম্মতি লাগবে। কিন্তু আসল বিতর্ক তৈরি হয়েছে এর পরের শর্ত নিয়ে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে, অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা কোনো কঠিন রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হতে হবে, তাহলেই সেটিকে কোরবানির উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। এই জায়গাতেই ক্ষোভ আর প্রশ্ন সবচেয়ে বেশি বেড়েছে, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী কোরবানির পশু হতে হয় সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত। অসুস্থ, পঙ্গু, অন্ধ বা খুব বেশি বয়স্ক পশু কোরবানি দেওয়া ইসলামের নিয়ম অনুযায়ী সঠিক নয়। ফলে অনেকেই বলছেন, সরকার এমন একটি নিয়ম তৈরি করেছে যা বাস্তবে কোরবানি করাকেই কঠিন করে তুলছে। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন, সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে আইনের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে অনুমতি না পান। এই বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, আবার কেউ বলছেন আইন মেনে চলা সবার দায়িত্ব এবং সরকার শুধু নিয়ম বাস্তবায়ন করছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নির্দেশিকা নতুন কিছু নয়। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী পশু নির্যাতন বন্ধ করা, স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং নিয়মের মধ্যে কোরবানি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। কিন্তু বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের দাবি, যদি সত্যি এটি সাধারণ প্রশাসনিক নিয়ম হতো তাহলে ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন শর্ত কেন যোগ করা হলো? আর ঈদের ঠিক আগে কেন এই নির্দেশিকা জারি করা হলো? এখন প্রশ্ন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে মুসলিম পরিবারগুলোর মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ অনেকেই বুঝতে পারছেন না শেষ পর্যন্ত তারা ঠিক কিভাবে কোরবানি করবেন। কেউ কেউ ভাবছেন, অনুমতি পাওয়া এত কঠিন হলে হয়তো এবার কোরবানি দেওয়াই সম্ভব হবে না। আবার অনেকে ভয় পাচ্ছেন আইনগত জটিলতা নিয়ে। সরকার আরও জানিয়েছে, যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি ছাড়া পশু কোরবানি করা হলে বা নির্ধারিত কসাইখানার বাইরে কোরবানি দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে থাকতে পারে জরিমানা, মামলা কিংবা কারাদণ্ড। ফলে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়ে গেছে, কারণ ধর্মীয় বিধান পালন করতে গিয়ে কেউই আইনি ঝামেলায় পড়তে চান না। আরও একটি বিষয় নিয়ে মানুষ বেশি আলোচনা করছেন। নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনের কর্মকর্তারা, পশু চিকিৎসক কিংবা স্থানীয় কর্তৃপক্ষ যে কোনো সময় পরিদর্শনে যেতে পারবেন, তাদের কাজে বাধা দেওয়া যাবে না। এতে অনেকে আশঙ্কা করছেন ঈদের সময় বিভিন্ন এলাকায় তল্লাশি বা অভিযান বাড়তে পারে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি বাড়বে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। সরকার অবশ্যই একটি আপিলের সুযোগ রেখেছে, যদি কেউ সার্টিফিকেট না পান তাহলে তিনি 15 দিনের মধ্যে আপিল করতে পারবেন। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে, কারণ ঈদের সময় তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাহলে 15 দিনের আপিল প্রক্রিয়া বাস্তবে কতটা কাজে আসবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো বিষয়টি এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, কারণ ধর্ম ও রাজনীতি এই দুই বিষয় একসাথে এলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন সরকার তাদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করেছে। আবার কেউ বলছেন এটি শুধুই প্রশাসনিক কড়াকড়ি, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের মধ্যে এখন অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনুভূতি বেশি দেখা যাচ্ছে যে তাদের ধর্মীয় বিষয় নিয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে কিনা। বাংলার রাজনীতি দীর্ঘদিন ধরে সম্প্রীতি আর সহাবস্থানের উদাহরণ হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন ধর্মের মানুষ একসাথে উৎসব পালন করতেন, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই পরিবেশকে ধীরে ধীরে বদলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন এখন সামনে আসছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোও এই ইস্যুতে সরব হয়ে উঠেছে। তারা বলছে এটি ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন আইন সবার জন্য সমান এবং নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। একদিকে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে মানুষের ধর্মীয় অনুভূতি, আর এই দুইয়ের মাঝখানে বাড়ছে উত্তেজনা। ঈদ যত এগিয়ে আসছে, মানুষের দুশ্চিন্তাও তত বাড়ছে। সাধারণ পরিবারগুলো এখন অপেক্ষা করছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। আদৌ কি সহজভাবে কোরবানি করা সম্ভব হবে, নাকি আইনি জটিলতাই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা? সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, একটি গণতান্ত্রিক সমাজে ধর্মীয় স্বাধীনতা আর প্রশাসনিক নিয়ন্ত্রণ, এই দুইয়ের ভারসাম্য কোথায় হওয়া উচিত? আইন প্রয়োগের নামে যদি মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ ওঠে, তাহলে সেই পরিস্থিতি কতটা স্বাভাবিক? আগামী কয়েকদিনে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আরও পরিষ্কার হবে। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এখন শুধু একটি রাজ্যের বিষয় নয়, বরং পুরো উপমহাদেশের রাজনৈতিক আলোচনার বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আরো বড় রাজনৈতিক বার্তা রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ ও ডকুমেন্টারি নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।